ওই আল্লাহ রাব্বুল আলামিনের কবর। এখন নবীজি বলতেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালাল আবদু ইদা ওয়ুদিআ ফি কবরিহি, তোমাকে যখন সুতাং না কবরস্থান আছে না আব্বা, আছে, সুতাঙ্গের কবরস্থানে তখন তোমাকে নিয়ে যাবে, ফি কবরিহি, বুখারী শরীফের হাদিস, ফি কবরিহি, তোমাকে যখন কবরে নামাবে, কে বলতেছেন? নবীজি। কে বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু। তোমাকে যখন কবরে নামাবে, নামানোর পরে ফি কবরিহি, কবরের মধ্যে নামাবে। আমার বড় ভয় লাগে, কেমনে কবরে থাকবো, এই ভয় কইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো, কবরের আযাবের যেই কথা শুনলাম গো নবী, আমার বড় ভয় লাগে। যেই দিন আপনি কবরের চিন্তার কথা বলেছিলেন, কবরে অশান্তির কথা বলেছিলেন, ওই দিন থেকে এই পর্যন্ত আমি আয়েশা আর কোনোদিন শান্তি পাই নাই। আমি আয়েশা কোনোদিন শান্তিতে ঘুমাতে পারি নাই। নবীজি কয়, কেমন, কি জন্য? কয়, কবরের চাপার কথা আপনি বলেছেন, কবরে নাকি চাপা দিয়ে এক পাশের হাড্ডি লাগে আর এক পাশে ঢুকায়া ফেলবে গো নবীজি। এটা কিভাবে সম্ভব? এটা আমি কিভাবে সহ্য করব? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল লিল আলামিন কয়, আয়েশা তুমি টেনশন করো না গো আয়েশা, আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই। মাওলা, ও মাওলা, মেহেরবানি করে আম্মা জান আয়েশাকে নবীজি যা বলেছে ওইভাবে আমাকে কবরে যাওয়ার তৌফিক দিও। সকলে আমিন বলি। এই জন্য নবীজির সাথে প্রেম করে কবরে যাবেন। বাজান রে আমার, বাবা রে আমার, ওই মায়ার কি যেন বলতেছিলাম, মনে আসেনি? কি যেন বলতে চাইছিলাম আমি একটু আগে? 30 জন পরে আর বুঝছি এইডালে ওইটার দিকে সবার খেয়াল গেছে। হ্যাঁ, কবু আর পাগলাটাই আসুক, পাগলারে বসায় রেখে 5 মিনিট নিয়ে কই এলাম ইনশাল্লাহ। আব্বা জানলে, বাবা জানলে, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল লিল আলামিন, তার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন তোমাকে কবরে রাখবে, ফি কবরিহি, কবরে যখন রাখবে, রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়াদাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন তোমাকে রেখে যখন বাড়ির দিকে চলে যাবে, বাড়ির দিকে চলে যাওয়ার সময় একটা ঘটনা ঘটবে। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যাকে কবরে রেখে গেছো, যাকে কবরে রেখে গেলাম, এই পাগলাটার কানের পাওয়ার এত বাড়বে, দুনিয়ার জমিনে দরজা জানালা বন্ধ করলে মানুষ বাহিরের শব্দের আলোচনাও কানে শোনে না, কিন্তু যাকে কবরে রেখে গেছো, সুতাং কবরস্থানে, এই সাজি বাজারের কবরস্থানে যাকে রেখে গেলাম, এই পাগলাটার কানের পাওয়ার এত বাড়বে। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারে রেখে গেলা, এই পাগলাটা কবর থেকে তোমার পায়ের আওয়াজ, জুতার আওয়াজ পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে নবীজি বললেন, এ পাগলারা শুনে নাও, এরপরে 2 জন ফেরেশতা তোমার কবরে আসবে, মালাকানি, 2 জন ফেরেশতা কবরে আসবে। কবর আইসা ফাকাদাহু, তোমাকে কবরে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে তোমাকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি নূরের নবীরে দেখায়া দেখায়া তোমাকে প্রশ্ন করবে, এ পাগলা, যতদিন তুমি সুতান বাজারের এলাকায় ছিলা, যতদিন তুমি শাহজি বাজারের এলাকায় ছিলা, যতদিন তুমি শায়েস্তাগঞ্জে ছিলা, যতদিন পর্যন্ত তুমি হবিগঞ্জে ছিলা, এই নূরের নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? এই হাবিবুল্লাহর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? এ পাগলারা, তুমি আমার নবীকে তোমার মতো মনে করো, হাবিবের সাথে বেয়াদবি করো, হাবিবের সাথে গোস্তাকি করো। মনে রাখো বাবা, বিদেশে বেগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি যাত্রা করতে চাও, মদিনার কামলিওয়ালার সাথে প্রেম করে যাও। আম্মা জান আয়েশা এই কবরের ব্যাপারে বললেন, নবী গো, আপনার একদিন ওয়াজ শোনার পরে আমি আর ঘুম আসতে পারি না। ডাইনে কাত হইলেই কথা মনে হয়, বামে কাত হইলেই কথা মনে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা রে আয়েশা? কথাটা হলো, আপনি বলেছেন মাটিতে কবরে এমন একটা চাপ মারবে, এমন একটা চাপ দিবে, ওই চাপটা দেওয়ার পরে এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে যাবে, একবার সুতার মতো শরীরটা চিকন হয়ে যাবে। এই ওয়াজ শোনার পরে আমি আয়েশার আর ভালো লাগে না, কারণ কবরে তো কেউ যাবে না গো নূরের নবী, আমার মায়ার নবী নূরের নবী কয়, আয়েশা, বাচ্চাদের যখন মাথা ব্যথা করে, অসুস্থ বাচ্চার যখন মাথা ব্যথা করে, যখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মাথাটারে আলতো 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 করে চিপে, আলতো আলতো করে মাথাটারে টিপে দেয়, এই বাচ্চাটা যেমন আরাম লাগে, তুমি আয়েশার মতো নেককার যারা, তুমি আয়েশার মতো আল্লাহর ইবাদতের পাগল যারা, হাবিবুল্লাহর প্রেমিক যারা, নূরের নবীর পাগলেরা, এরা কবরে যাবে, কবরে চাপা দিবে, কিন্তু চাপাটা হবে মেসেজ করার মতো। মেসেজ করলে যেমন মানুষের আরাম লাগে, কিন্তু নেককার বান্দা বান্দিদের কবরে যখন কবর চাপা দিবে, ব্যথা তো লাগবেই না, বরঞ্চ মনে হবে কবর আমার মেসেজ করতেছে। সুবহানাল্লাহ বলো। খুশি নি আপনারা? খুশি নি বাবা? হায় হায় আমার আব্বারা। আম্মা জান আয়েশা কয়, আসলে কি তাই? নবীজি বললেন, আয়েশা তুমি কি বলতেছ? আমার ব্যাপারে তো কোরআনে 27 পারার 5 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি নবী নিজের থেকে কিছুই বলি না, আল্লাহ আমাকে যা প্রত্যাদেশ করে তাই তোমাদেরকে শোনাই, আমি নিজের থেকে কোনো কথা বলি না। আয়েশা রে, ও আয়েশা, মাটিতে যখন তোমার মতো, তুমি তো আমার সাহাবী, আবার আমার স্ত্রী, তোমার কথা ভিন্ন, কিন্তু যারা আমল করবে, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় মুহসিনিন আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত, ওই মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ আমাকে জানিয়েছেন, যখন নেককার মানুষগুলি নামাজ পড়ে কবরে যাবে, রোজা রেখে কবরে যাবে, যাকাত দিয়ে কবরে যাবে, যখন মানুষগুলি হজ করে কবরে যাবে, তাহাজ্জুদ পড়ে কবরে যাবে, জিকির করে কবরে যাবে, দুরূদ মিলাদ কিয়াম করে কবরে যাবে, এই মানুষগুলার সাথে কবর ভালো আচরণ করবে, এই মানুষগুলারে কবর ভালো আচরণ দেখাবে, এই মানুষগুলারে কবরে শান্তি দিবে, কবর চাপ দিবে কিন্তু জোরে, কিন্তু চাপটা যায় লাগবে আসে, এবং ওই আস্তে চাপটা হবে মাথা মেসেজের মতো, শরীর মেসেজের মতো। আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই দয়া দান করে, সকলে বলি আমি, আরো জবান খুলে বলি আমি। কবরে আমি যাব, ডাইনে তাকাবো, আমার বড় কষ্ট লাগে। একটু আগে আমার সভাপতির ঘরে হুজুরে আমারে রেস্টের জায়গা দিছে, একটা জাজিম, জাজিম কয়না গুলারে, একটা জাজিম, 2টা বালিশ, কয়টা জাজিম, সুন্দর একটা চাদর, উপরে ফ্যান চলে,
আমি একটু শুইছিলাম, বাচ্চু ভাই, আজিজ ভাই আমাদের সংগঠনের মানুষ দেখা করতে গেছে, পরিশ্রম ডেলি রাত্রে করতে হয়, আমি উড়ি না, একটু বেয়াদবি করছি, পরে উঠছি আর কি। কিন্তু আমার কষ্ট হলো, বাবা অনেক রাইত হয়েছে বুঝি, বেশি কষ্ট না হলে যাইও না, মহব্বতের আইছে। আমার পাগলা ভাই বলে আয়ও করছে, আলহামদুলিল্লাহ ভাই। আব্বা জান, বাবা জান, এই তোমার গজলের বেছো না,